একা থাকার কষ্টটা যারা একা থাকো তারা আশা করি বুঝতে পারবে, আর যারা একসাথে থাকো তাদের যে একসাথে থাকার মজা আনন্দ সেটা তোমরা যারা একসাথে থাকো সেটা তারা বুঝতে পারবে। যেরকম এখন আমরা একটু একা হয়ে গেছি, জানি না হয়তো ভগবান এখন সময়ের পরীক্ষা নিচ্ছে, কিন্তু এরা দুজনে এসে দুদিন আমাদের ঘরটা যেন মাতিয়ে রেখেছে, জানো তো। তো চলো আজকে সকালবেলা তোমাদেরকে এদের হাসি মুখ দেখে ব্লগটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা তোমাদেরকে হাসি দুটো মুখ দেখে ব্লগটা শুরু করলাম, পুরোটা দেখতে থাকো। আর এখানে তোমরা শুধু ওদের কথা গুড মর্নিং করো সবাইকে, গুড মর্নিং বলো, পাকা পাকা কথা বলে। কেমন আছো সবাই? ভালো আছি। তোমরা কোথায় এসছো? মামার বাড়ি। মামার বাড়ি কি হয়? বাড়ি বলো। বলো এটা আমার বাড়ি। আমার বাড়ি। মামার বাড়ি না, বলো এটা আমার বাড়ি। তাই তো শোনো মা, এটা কার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। হ্যাঁ, কে ফার্স্ট হয়েছে? আমি। হ্যাঁ, তাড়াতাড়ি 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 করো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট, চিকেন কষা একদম হয়ে গেছে। আজকের রান্না করেছে মামুনিদি, আর এখানে আমাদের ছেলে দুটোর জন্য। আর এইখানে এইরা দুজনা খাচ্ছে মাংস কষা, তাই তো? কি খাচ্ছ? মাংস। কি মাংস কষা, তাই তো? ধুয়ে মাংস কষাটাকে একদম সব জল বের করে তারপরে, তাই তো? ভাল লেগেছে? ভালো হয়েছে? যে সোনা মাচা, আমার সোনা মাচা। নাও খেয়ে নাও তোমরা। তো এখানে ওরা খাচ্ছে আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এখন এগুলো গুছাবো। তো এই যে রান্নাবান্না এখানে একদম সব কমপ্লিট। তো এখানে হয়েছে লাউ চিংড়ি, যেটা মামুনিদি নিয়ে এসেছে চিংড়িটা। তো একটা দাদা এসেছে, একটুখানি খেতে দিলাম। তো আর এখানে হয়েছে এই যে চিংড়ি সর্ষে দিয়ে একটু মাখা মাখা মতন করেছে। আর এখানে হয়েছে তেলাপিয়া ঝাল, তেলাপিয়া মাছের। আর এখানে হয়েছে সর্ষে, শিম সর্ষে, মামুনিদি খেতে চেয়েছে। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। তো চলো এখন আমি কাচাকুচি করবো, করে তারপরে এরা স্নান করবে, কি গা মোছাবে, ওদেরও শরীর ভালো না, সব কাশছে। এই যে দুপুরবেলা খেতে বসে গেছি, মানে দুপুরবেলার পর থেকে না তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার পরে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর উঠতে পারছিলাম না। তারপরে যা হোক করে এই যে সবাই মিলে খেতে বসে গেছি। রান্না কী হয়েছিল তোমাদের তো সঙ্গে শেয়ার করেছি। আর আমি, তোমরা এই থালাটা দেখে করো না, আমি থালাটা যে তরকারি চাপা দেওয়া ছিল সেইটাতেই আমি খেয়ে নিচ্ছি আর কি। তো খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তাও খেতে ওষুধ খেতে হবে সেই জন্য। আর আমার মেয়ে ওদেরকে খাইয়ে দিয়ে ওর পিসি শুয়ে দিয়ে এসেছে, সেটাই ও বারবার দেখতে যাচ্ছে, বলছে মা আমাকে দেখেই খালি শুয়ে পড়ছে, জানো তো। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই। আর তারপরে আর কিচ্ছু ভালো লাগেনি, জানো। সারা রাত আমার এত কষ্ট হয়েছে, সারা সন্ধ্যে থেকে রাত্রি 10টার সময় গিয়ে একটু ঠিক হলাম। আর আমার মেয়ে ছোট্ট একটা গিফট বানিয়েছে, এইটা আমার জন্য। আজকের তো ভ্যালেন্টাইন্স ডে, আমার নিজেরই মনে ছিল না, জানো। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভগবান খুব ভালো রাখুক। হ্যাঁ, এই ভ্যালেন্টাইন ডেটা শুধু সব মানে ভালোবাসা মানুষদের নয়। এই যে আমার মেয়ে দেখছো, আমার মানে হাজব্যান্ডও যদি ভুলে যায় তোমাদের দাদাভাই, কিন্তু ও ঠিক একটা কিছু না কিছু ওর হাতে করে বানিয়ে ও আমাকে গিফট করে। তো এখানে রাত্রেবেলা দেখো আমি দুটো রুটি আর একটু তরকারি নিয়ে বসেছিলাম। আর দুপুরবেলা সব যা যা ছিল, প্রচুর তরকারি এক্সট্রা ছিল। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং তোমাদেরকে, আবারও গুড মর্নিং বলছি। কেন রাতের বেলা আর ব্লগটা আমি শেষ করিনি, তো ভাবলাম যে না, ওরা তো আজকে চলে যাবে, তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ব্লগটা এখানেও শেষ করে দেব। ঘুম থেকে উঠে আমি আর উঠতে পারছি না, যেন কালকের সারা রাত ধরে শরীর খারাপ। তোমাদের দাদাভাইও কালকের ওরকম আমার মতন মানে মাথা যন্ত্রণা, জ্বর এসে গেছিলো। আর এখানে ও এখন ঘুম থেকে উঠে মানে বাড়ি যাব না বায়না ধরেছে।
এখনও সকালবেলা ওর মা বলছে তোকে মেলায় নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপারে, ওদেরকে অনেক কষ্ট তুলেছে ঘুম থেকে, আর এতটা সকালবেলা বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। আর আজকে চলে যাবে ঘরটা পুরো ফাঁকা করে, একদমই ভালো লাগছে না জানো তো। দুদিন বেশ ঘরটা মাতোয়ারা হয়েছিল, আর এখন আর ভালোই লাগছে না। চলো ওদেরকে মুখ টুকগুলো ধুয়ে দিক, দিয়ে রেডি হয়ে করিয়ে দিক, আর আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। সবাই মিলে লাস্ট একটু সকালবেলা এই যে চা খেতে বসে গেছি। আমি চা খাইয়ে নে, চা বিস্কুট, এই যে আমি চা বিস্কুট খেয়ে এখন যাবো হচ্ছে মেলায়। মামার বলবে আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি না? বাড়ি যাবি না? সকাল 6টার সময় মেলায় যাচ্ছে। তবে খেয়ে নি, মেলা ঘোরা যাও, ঘোরা হলো নি। হ্যাঁ, আপনি কি বাড়ি যাবেন ম্যাডাম? আপনি কি বাড়ি যাবেন? বল কি করবি, কোথায় যাচ্ছিস বল? পাপাই জিজ্ঞাসা কর, বল বাড়ি যাবি কি তুই? জিজ্ঞাসা কর ওকে, জিজ্ঞাসা কর ও বাড়ি যাবে কি না, জিজ্ঞাসা কর। তুই তো যাবি না, ও যাবে কি জিজ্ঞাসা কর। ও যাবে কি জিজ্ঞেস বল, জিজ্ঞেস কর, দিদি জিজ্ঞেস কর, বলে দিদি তুই যাবি বাড়িতে? যাবে না গো না। ও যাবে, ও থাকবে না বাবা, ওর এখানে তো পাড়া ঘোরা হচ্ছে না। হ্যাঁ মামনি, তুই আগে গিয়ে ওষুধ কিনবি। আগে ডাক্তার দেখ। গরম গরম দই, হ্যাঁ গরম গরম দই কে বিক্রি করছে? ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা তুই এটা নিবি, ওটা পিসিকে দিবি। বাড়ি গিয়ে খাবে, বাড়ি গিয়ে না। ঠিক আছে, ঠিক আছে তো, তুমি আবার আসবে তো? তুমি মেলায় যাচ্ছ, বাড়ি যাচ্ছ না? তুই কোথায় যাচ্ছিস, বাড়ি না মেলায়? আমরা চলে যাচ্ছি, তোমরা আবার ভালোভাবে থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে 2 মাস পর। 2 মাস পর কি আছে, কি আছে? বার্থডে, তাই তো? কি তো এই যে এখন ওর দিদিভাইকে হামি দিতে গেছে, দিদিভাই তো ঘুমিয়ে। হ্যাঁ তো চলো, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। আর ব্লগটা বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি এই ছোট্ট ছোট্ট দিদি একটা হামি দিয়ে দাও, দিদিকে একটা হামি দিয়ে দাও করে দিও। এই ভালোবাসাটাই আমাদের মামাকে বলেছিস, আবার কবে দেখা হবে জানি না। মামার বল টাটা, চলে যাচ্ছে। সকাল 6টার সময়। আচ্ছা মেলা দিয়ে কি আনবি রে এখন আমার জন্য? হ্যাঁ কি আনবি? আইসক্রিম? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। না না আসে না, আসতে না মামি, বলো মামি যাবে। মামার বাড়ি যাবো, তখন তো আমাদের লেট করবে। মামির বলবি তো, বল আমাদের বাড়ি যাবে তুমি। যাস না, গাড়ি আসছে, চলে আয়, নোংরা নোংরা পড়াবি। ইস বাবা, ওই দা ওই দা, চলো চলো। আজকের বাড়িতে বাইরে অনেকদিন পরে বেরিয়ে যাচ্ছে, 2-3 দিন পর। আসছে আসছে, তুই চলে আয় না, গাড়ি আসছে, চলে আয় না। টাটা, বাবান সোনা টাটা, সোনা মা উঠে যাও, উঠে যাও, ওই দা টাটা, যাও চলো চলো। মশা ঢুকছে, এই তো 15তে পৌঁছে যাবি, বুঝলি? 16-17 টাটা।
তুলে না, যাও 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 যাও, ট্রেন টাইম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টাটা বাবা, টাটা। হ্যাঁ হ্যাঁ, ফোন করবে। এই ফোন নিয়েছিস, ফোন নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। দুগা দুগা।